গতকাল রাত্রে ভাত খাইনি, তার অ্যাকশান সকাল সকাল উঠে গেছে। তাই কি করব, করে নিয়েছি পরোটা 6টা, মেয়েদের 2টো করে আর আমার 2টো। দাদাভাই তো কাজে চলে গেছে। এই যে দেখো, মানে রাত্রে না খেলে সকালবেলা তার অ্যাকশান দিয়ে দেয়। ঠিক আছে, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। ঠিক আছে, আজ হচ্ছে গিয়ে তোমার শনিবার। তো উঠেছি, অনেকক্ষণ হয়েছে উঠে, বাসি জানোই তো যেটা কাজ থাকে সেটা সারি। আর আমার তো রোজ যেটা মানে রুটিন, সকাল হলেই বাসি কাজ সেরে রান্না করতে হয়। তো গতকাল রাত্রিবেলা খাইনি, জানো তো, ওই যে চাউমিন খেয়েছিলাম। চাউমিন খেলে কি আর পেট ভরে? তাও অনেকটা মানে ভাতের মানে খাবার আর চাউমিন। তো চাউমিন খেয়ে পেট ভরেনি। সকালবেলা এতটা খিদে পেয়ে গেছে, কি করব, মাথায় কিছু ঢুকছিল না। তারপর ভাবলাম না, দুটো পরোটা বানিয়ে চা দিয়ে খাই। তো 6টা বানিয়ে নিয়েছিলাম, নিয়ে এই যে খেতে বসে পড়েছি। আর কারণ হচ্ছে ভয়েস দিতে পারলাম না, মানে কথাটা দিতে পারলাম না, কারণ হচ্ছে জলসা হচ্ছে, প্রচুর পরিমাণে মাইক চলছে, এত জোরে আওয়াজ আসছে। আর কি বলবো বন্ধুরা, সে মানে কি বলবো, আমাদের যেরকম পর্ব। যে মাছ কাটা কমপ্লিট, আর মাছওয়ালাটাকে বললাম একটু মাছটা কেটে দিয়ে যাও, দিল না। মাছ কাটতে গিয়ে আমার 10-15 মিনিট ওখানে টাইমটা নষ্ট হয়ে গেল। যাই হোক, নিজে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে এসেছি। টাটকা আছে মাছটা, একদম পাতলা করে ঝোল করি জিরা আদা বাটা দিয়ে, তাই না? দেখো, আমি নিজে নিজেই কাটলাম। মাছটা খুব সুন্দর হয়েছে। চলো ঝটপট করে হলুদ নুন মাখিয়ে কড়াইতে চাপাই দিই। তো বন্ধুরা, মাছ ধরে নামিয়ে এখানে দেখো একটু কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা প্রথমে ভেজে নিয়েছি, তারপরে একটু আদা বাটা দিয়েছি আর জিরের গুঁড়ো, একটু সস, এই হচ্ছে মশলা। বুঝেছো, আদাটা একটু বেশি দিয়েছি। তো চলো, আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এবার এটা বসে গেলে জল দিয়ে দেবো, দিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে মাছের ঝোল কমপ্লিট, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে দিই। একটু ঝোল ঝোল রাখবো, কেননা এটা দিয়েই তো আবার দুপুরবেলা খাওয়া হবে, সে কারণে। চলো, এই ভাঙিস না। এই নে মা, চা নে। আর পরোটা 2টো দিয়েছি, 2টোই খাবি। খেয়ে খালি পেটে ওষুধ আছে, ওষুধটা খেয়ে নিবি, নিয়ে তারপরে খাবি। ঠিক আছে, আমি চলে গেলাম মাছের ঝোলটা নামাবো। এই যে বন্ধুরা, রান্না বান্না করে এলাম। আর এই হচ্ছে লাউ ভাজা, ফ্রিজে দেখি 1 টুকরো লাউ আছে, তাই ভেজে নিলাম, নষ্ট হয়ে যাবে না। ঠিক আছে, আর এই হচ্ছে মাছের ঝোল আদা জিরা বাটা দিয়ে, তোমাদের তো বলেই দিলাম। এখান থেকে 1 টুকরো মাছ মেয়েকে দিয়ে দিয়েছি, আর 2 টুকরো আলু টিফিনে দিয়ে দিয়েছি। আর এটার নিচে আছে মিনির মাছ, এই যে। আর এটাই আছে নিচে ভাত। ঠিক আছে, রান্না বান্না কমপ্লিট। আজকে না এই ভাজাটা একটু হলুদ কম হয়ে গেছে, জাগ্গে হয়ে গেছে, আর কি করা যাবে। ঠিক আছে, এখন বাজে 2:30 বেজে গেছে। আসলে টুকটাক অনেক কাজ করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। হচ্ছে গিয়ে জামা কাপড় মেলে দিয়ে তারপরে ফ্রিজটা পরিষ্কার করেছি। ফ্রিজের মধ্যে মাছের মানে মাছ রেখেছিল একজন, তা সেই রক্ত পড়েছিল, সেজন্য সার্ফ দিয়ে পরিষ্কার করলাম ভেতরটা। তারপরে গ্যাসের উনুনটা পরিষ্কার করে একবার মুছে টুছে, অনেকটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে স্নান করে এই উঠলাম। ঠিক আছে, চলো এবার ঠাকুর দিয়ে দেবো। মেয়ে ভাত খাচ্ছে, মেয়েকে বললাম যদি খেয়ে নে, আমার দেরি হবে, পুজোটা দেবো তো, সেই কারণে। তো এবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ঠাকুর দিয়ে দিই। ঠিক আছে।
হয়ে গেছে বন্ধুরা, ঠাকুর দিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম। বেলা হয়ে গেল গো, একটু ফ্রিজটা মুছতে গিয়ে দেরি হয়ে গেছে। ফ্রিজের মধ্যে ওই যে রক্ত ছিল না, ওগুলো পরিষ্কার করতে গেছি, ওই কারণে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আর কি করব, একা ঘর একা সংসার, একটু দেরি হয়, ঠাকুরও বুঝবে। ঠিক আছে, চলো এবার আমি দুটো খাই, খেয়ে একটু শুই। পুজো দিচ্ছিলাম, পাশে এসে বসে রয়েছে খাবে বলে। এ দেখো না, খিদে পাইছে তোমার? বলে বাবালি, ও বাবালি, তোমার কতটা খিদে পাইছে? বলি বাবালি, চোখগুলো নচগোলার মতন হয়ে গেছে চোখগুলো। আমাদের বন্ধুদের একটু দেখাই, তোমার চোখগুলো নচগোলা। হুম, যতক্ষণ পুজো দেবো ততক্ষণ পাশে এসে বসে থাকে, জ্বালায় না গো। এ দেখো, এই যে খাবারের দিকে নজর, কখন আমি এখন দেব। ভাত খাবা? হ্যাঁ বাবা গো, তোমার চোখগুলো নসগোল্লার মতন হয়ে গেছে গো। হুম, আচ্ছা আচ্ছা, লজ্জা লাগছে, ঠিক আছে। আচ্ছা শো শো, চলো এবার তুমি আর আমি খাই দুটো, খেয়ে একটু ঘুমো ঘুমো করি। হ্যাঁ, একটু ঘুমো ঘুমো করি। বলতে পারে না, কিন্তু ইশারায় বুঝিয়ে দেয় যে খিদে পেয়েছে। সকাল হলে এসে কোলের মধ্যে বসবে, সারাদিন আসবে না, ঠিক সকালবেলা ঘুম দিয়ে উঠে খাওয়ার সময় হবে। মাগো, ও মাগো, মাগো নেদোস আমার, ও মাগো, ও নেদোস। খেতে দেবার, ও ছুই বল, বলি বাবালি, মাথার উপর হাত দিয়ে কত চিন্তা, মা খেতে দেয় না, কত চিন্তা। হুম, মা তুমি খেতে দাও আমার মেয়াও, আমার মেয়াও, আমার মেয়াও ঘুমিয়ে পড়েছে। এই খাওয়া দাওয়া করে উঠলাম, খেয়ে উঠতে উঠতে বাইরে বৃষ্টি নেমে গেছে, টপাটপ করে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, দেখি একটু ঘুমটুম হয় নাকি। ঠিক আছে, তোমাদের দাদাভাই তো এখন আসেনি, কাজ হচ্ছে মানে সেই কারণে। যাই হোক, আমি এখন একটু শুই, তারপর উঠবো পরে। ঠিক আছে, চলো সেই সন্ধ্যের সময় তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, এখন বাজে তোমার 5:30। একটু শুয়েছিলাম, বাইরে কালো হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই এসে লাফ দিয়ে উঠেছি, ঘুম তো হয়নি, এমনি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে, মনে হয় জোরদার বৃষ্টি আসবে, তারা তোমাদের দেখাচ্ছি। দেখো কি মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, হাওয়া দিচ্ছে কি সুন্দর, বিদ্যুৎ চমকাচ্ছে। আলো দেয়নি তো পোস্টার, ওর জন্য ঘোলা ঘোলা ছবি আসছে। বাবারে, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে চা করে নিয়েছি, একটা স্যান্ডউইচ নিয়েছি, একটু খিদে পেয়েছে জানো তো। আর দেখো এই স্যান্ডউইচের মধ্যে সব স্যালাড ফ্যালাড দিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে, এই যে খাওয়া প্রায় হয়ে গেছে। এবার আমি খাবো চা। আর মেয়ে ফোন করলাম, মেয়ে বললো মা আসছি, সবে বেরিয়েছি, তো আসুক। তার মধ্যে তোমাদের দাদাভাই আবার মাংস এনেছিল, সেটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। ও আসলে ওকে আবার একটু কিছু বানিয়ে টানিয়ে দিয়ে, তারপরে হচ্ছে ওকে ম্যাগি করে দিয়ে তারপর আবার রান্নার দিকে যাবো। একটুখানি খেয়ে নিই। ওই বাটিটা রেখে দাও, ওই বাটিটার জলটা ফেলাও, ফেলে ওর মধ্যে রাখো। তো বন্ধুরা, এখন বাজে 8:30। মেয়ে ফোন করেছিল, বললো মা আমার আসতে একটু দেরি হবে, বন্ধুর বাড়ি যাচ্ছি। তাই আমি বললাম তাড়াতাড়ি আয়, বৃষ্টি টিষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বলছে এই তো আসছি। তো যায় তো না কোথাও, বন্ধুর কাছে গেল। তো এই ফাঁকে আমি রান্নাটা করবো, এই মাংস করব। আর মাংস তো অনেকটা এনেছে, হাফটা রেখে দেবো, হাফটা করবো। ভাত আছে, মাছের ঝোল আছে। তোমাদের দাদাভাইকে খালি কটা রুটি করে দেবো, আর আমি 2 মেয়ে ভাত খেয়ে নেবো। আর যদি ছোটো মেয়ে রুটি খায় খাবে, কিন্তু বড় মেয়ে রুটি খায় না, খেতে চায় না। খায় না বলবো না, খায়, কিন্তু অতটা ভালোবাসে না ভাতটা যতটা ভালোবাসে। তাই ওর জন্য ভাত আছে, ও ভাত খাবো, মাছের ঝোল আছে, মাংস করব। আর এই তো, আর মেয়ে আসুক। তোমাদের দাদাভাই পড়েছে ঘুমিয়ে, খেয়ে দে, তার খাওয়ার সময় ডাকবো ওখানে। তো এই ফাঁকে আমি রুটি আর মাংসটা করে নিই। ঠিক আছে, এই যে বন্ধুরা, এই যে দেখো তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছিলো। তা বলেছিল সবটা রান্না করে কিছুটা রেখে দাও, তাই আমি বললাম না, বেশিটা এখন করি। এই যে এটা এখন করব। আর এখান থেকে এই কয়েক টুকরো এখান থেকে রেখে দিয়েছি, এটা সকালবেলা মেয়েকে তো ওই সকালবেলা মাছের জন্য বসে থাকতে হয়, তাই ভাবলাম মুখে একটু করে দেবো, ওখানে পাতলা করে ঝোল। আর এই যে আলু কেটে নিয়েছি, আলুটার মধ্যে একটু কেমন ছিল, আটা মেখে নিয়েছি। আর এই যে আদা রসুন ছুলে নিয়েছি,
এবার টপার টপ দুপাশে বসাবো আর রান্না করবো, ঠিক আছে? তো এটা রেখে দেবো, আর এটা এখন বানাবো, এটা সকালে মেয়েকে বানিয়ে দেবো, ব্যাস। চলো, আর রুটি দুজনে খাবে, তোমাদের দাদাভাই আর মেয়ে। এই যে বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, ঝপাঝপ করে নিয়েছি রুটি, একটু পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজটার ভিতরে বাদ দিতে কি আছে। আর এই হচ্ছে মাংসর ঝোল, ঠিক আছে? তো চলো তোমাদের দাদাভাইকে ডাকি, ডেকে খেতে দিয়ে দিই, মেয়েকেও দেবো। তো বন্ধুরা, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, ওই যে মেয়ে খাচ্ছে, এপাশে তোমাদের দাদাভাই আছে, আর আমি এখন খেতে বসবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা। আর খেলা হচ্ছে বলে দেখেছো কি চিল্লাচ্ছে, দেখো। চলো টাটা।